নমস্কার, আমরা এখন সাফুইপাড়া এলাকায় উপস্থিত রয়েছে। এখানে আমাদের সঙ্গে রয়েছে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজনের সঙ্গে আমরা একটু কথা বলবো। সৃজন, একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, আবার অপরদিকে বিজেপির দেখতে পাচ্ছি যে ইডি সিবিআই কেন্দ্রিক রাজনীতি। এই দুটোর দলকে তুমি কি চোখে দেখছো? রুটি রুজির কথা কেউ বলছে না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাজনীতিবিদদের যা কাজ হওয়া উচিত। রাজনীতিবিদের কাজ গরুর দুধে সোনা খোঁজাও হতে পারে না, বা গার্ডেন রিচে ওই রকম ইঞ্চি মেপে ফ্ল্যাট বানানোও হতে পারে না। রাজনীতিবিদদের যে কাজ হওয়া উচিত মানুষের পাশে থাকা, সেই কাজ করার জন্য যাদবপুরে ভোটে লড়তে নেমেছি। আচ্ছা, গতকালই আমরা একটা দেখলাম যে সিএকে নিয়ে একটা দুর্ভাগ্যজনক একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, যদিও এটা দাবি বা অভিযোগ করা হচ্ছে। তো তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো, এই সিএ বিষয়টা? বিজেপি খুব খারাপ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষত সংখ্যালঘু মানুষ তো বটেই, কিন্তু গরিব, হিন্দু, উদ্বাস্তু মানুষ, সাধারণভাবে গরিব মানুষ, এখানেও যারা বছরের পর বছর থেকেছেন, সবার তো জন্মের কাগজ, জমির কাগজ, মা বাবার জন্মের প্রমাণপত্র ইত্যাদি নেই। বিপদে ফেলে দিচ্ছে, আশঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। আমার প্রশ্ন হলো যে বিজেপি খারাপ তো সবাই জানে। তৃণমূলের যাদবপুরের এমপি যেদিন সিএ পার্লামেন্টে পাশ হচ্ছিল 10ই ডিসেম্বর 2019, তৃণমূলের যাদবপুরের এমপি সেদিন ভোট দেননি কেন বিজেপির বিরুদ্ধে? 8 জন তৃণমূল এমপি অনুপস্থিত ছিলেন কেন? আমরা বামপন্থী সাংসদরা কিন্তু আমাদের যারা ছিলেন সকলে উপস্থিত ছিলেন, সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। আমরা তৃণমূলের বিরুদ্ধে দেখেছি গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরির বিভিন্ন রকম দুর্নীতি। এবার তার সঙ্গে জুড়েছে প্রমোটার রাজ। তার মানে আমি গার্ডেন রিচ কাণ্ড নিয়েই বলতে চাইছি। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কিভাবে আবার দেখবো? ববি হাকিমরা তো সবই জানেন, তারা এইসবের মাস্টার মাইন্ড। শোনো, তৃণমূলের চেয়ারের পায়া হচ্ছে সমাজবিরোধী আর এই ধরনের চোরেরা। ফলত এইগুলো না হলে তৃণমূল টিকবে না। তাতে মানুষের প্রাণ যায় যাক, কিচ্ছু হবে না। ওই যায় যদি যায় যাক, যায় প্রাণ, হীরকের রাজা ভগবান। তো হীরকের রানীকে আরও বেশি খাইয়ে 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 ভাইপোর এবং পিসিমার ধন সম্পত্তি বাড়ানোর জন্য, তাতে যদি 4টে মানুষ প্রাণ যায় তো কি করা যাবে? এই হচ্ছে এদের অ্যাটিচিউড। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আমরা দেখেছি বিজেপিতে জয়েন করেছে। আপনি কি মনে করেন কোনো বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির কি এত তাড়াতাড়ি ভগবান থেকে হনুমান হতে কাউকে দেখিনি আমি। কিচ্ছু বলার নেই। উনি নিজেকে কমিক রিলিফে পর্যবসিত করছেন। যে সম্মান পেয়েছিলেন সেই সম্মান একেবারে নষ্ট করে ফেললেন নিজে। সিপিএম প্রার্থী নির্বাচনে এখনো পর্যন্ত সবকটা আসনে প্রার্থী দিতে পারিনি। প্রার্থী নির্বাচনে এখনো পর্যন্ত আসন রফা করে উঠতে পারেনি সমস্ত কেন্দ্রে। এটা সম্পর্কে কি বলবেন? এটা কি একটু ব্যাকফুটে ঠেলে দিচ্ছে না সিপিএমকে? ঠিক আছে, বিজেপিও এখনো পারেনি। আর তৃণমূল যাদের প্রার্থী দিয়েছে তারা ব্রিগেডের র্যাম্পে হেঁটেছেন, কিন্তু তাদের নিজেদের কেন্দ্রে ছেড়ে দিলে তারা হেঁটে বাড়ি ফিরতে পারবেন না। ফলত ও প্রার্থী ও মানুষ বুঝে নেবে, অসুবিধা নেই, এখনো টাইম আছে। শেষ প্রশ্ন, ইলেকটোরাল বন্ডকে কিভাবে দেখছেন? এটা কি একটা পোশাকি দুর্নীতি হিসাবে আপনি দেখছেন? স্বাধীন ভারতের ইতিহাসে সবথেকে বড় দুর্নীতি, সবথেকে বড় চুরি ডাকাতি, এবং তোলাবাজ বিজেপি, সবথেকে বড় তোলাবাজ, সেকেন্ড সবথেকে বড় তোলাবাজ তৃণমূল। জিতলে তোমার কেন্দ্রে তোমার প্রথম প্রায়োরিটি কি হবে? কোন কাজ তুমি সংসদে গিয়ে কোন রুটি আশীর্বাদ চাইছি। রুজি রুটির অসংখ্য সমস্যা আছে, রেলের সমস্যা, বাসের সমস্যা, এই সমস্তটা সমাধান করার আশীর্বাদ চাইছি। সিপিআইএম এর হয়ে দাঁড়িয়ে পাশে চাইছি, চেষ্টা করব, সমস্তটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, ইলেকটোরাল বন্ডটা নিয়ে যে প্রশ্নটা করেছিলাম সেটা একটু যদি উত্তরটা কমপ্লিট যদি করেন। পাশে চাইছি ভাই। ইলেকটোরাল বন্ড নিয়ে যে প্রশ্নটা করেছিলাম, আশীর্বাদ চাইছি। সব থেকে আপনাদের সবার আশীর্বাদ চাইছি। স্বাধীন ভারতের ইতিহাসে সবথেকে বড় ডাকাতি তোলাবাজ বিজেপি, তোলাবাজ তৃণমূল। আমরা মানুষের কাছে কৌটো নাড়াই, এরা কর্পোরেটের কাছে কৌটো নাড়ায়, এবং ওষুধের দাম বাড়িয়ে, বিদ্যুতের দাম বাড়িয়ে সেই টাকা ইলেকটোরাল বন্ডে জমা পড়েছে। অবিলম্বে এদের শুধু ব্যবস্থা নেওয়া মানে গ্রেপ্তার করা উচিত এই নেতাদের।
সাপুইপাড়ায় আজকে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচার করছেন। আমরা সেই প্রচারের থেকেই তার সঙ্গে কিছুটা সময় বার করে তিনি মূল্যবান সময় আমাদেরকে দিলেন। সাপুইপাড়া এলাকায় এখানে সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী, তিনি কিন্তু জোর কদমে প্রচার পর্ব সারছেন এবং সেই প্রচারে কিন্তু আমরা সামিল হয়েছিলাম নিউজ ওয়েব ইন্ডিয়ার তরফে। আপনারা দেখলেন নিউজ ওয়েব ইন্ডিয়া চ্যানেলে সৃজন ভট্টাচার্যের সাক্ষাৎকার। কেমন লাগলো যদি এই সাক্ষাৎকারটি আপনারা লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের জানান, আমরা খুবই খুশি হব। ক্যামেরায় রুনার সঙ্গে সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট, নিউজ ওয়েব ইন্ডিয়া, গরফা। পাশে চাইছি আপনাদের। এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোট পাবে কারা? এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোট পাবে কারা? এই দুর্নীতির বিরুদ্ধে